সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার পারস্পরিক সহযোগিতা। সে সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশকারী গণমাধ্যমের প্রতিও আছে প্রবাসী কমিউনিটির দায়বদ্ধতা। দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির ২১ বছরের পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব প্রেস আরিফুর রহমান। আরটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরের পদার্পণ। এই উপলক্ষে আরটিভির সকল দর্শক, শুভানুধ্যায়ী, কলাকুশলী, ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখের কথা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, আপনাদের ভিসা সমস্যার বিষয়, আপনাদের যে বিভিন্ন সাফল্যগাথা বা প্রবাসীদের যে বিভিন্ন সমস্যার কথা, এগুলো বলে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার, পরস্পর সহযোগিতা দরকার, এবং যারা সঠিক সংবাদ পরিবেশন করে বা তার জন্য চেষ্টা করে তাদেরকে একটু ধন্যবাদ জানানো, উৎসাহিত করা, এই বিষয়গুলো খুব দরকার। আর কমিউনিটির ব্যক্তিত্ব যারা আছেন তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে যে এই যে সঠিক সংবাদ বা ইতিবাচক সংবাদ যারা পরিবেশন করছে তাদের পাশে দাঁড়ানো। আরটিভির পথ চলা মসৃণ হোক, আরটিভি আরও সুন্দরভাবে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, নতুন নতুন বিষয়ে তারা সৃজনশীলতার পরিচয় দিক, এই আশাবাদ ব্যক্ত করি। এস এম মোদাচ্ছের শাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে আরটিভির দীর্ঘ পথ চলায় এবং দেশে ও প্রবাসে আরটিভির ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস এম সাফায়েত। এ সময় তার বক্তব্যে দেশটিতে বছর জুড়ে আরটিভির উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১.৫ কোটি প্রবাসীদের মুখপাত্র হিসেবে তাদের নানা ক্ষেত্রে ধারাবাহিক সফলতা, সমস্যা সমাধান, যাপিত জীবন ও কর্মকাণ্ড প্রচারের প্রয়াসে নিয়মিত প্রবাসের সংবাদ ও প্রবাসে পরবাসে নামে একটি বিশেষ টকশো প্রচার করে আসছে আরটিভি। প্রবাসীদের নানা সমস্যা, বিশেষ করে ভিসা জটিলতা নিয়ে সর্বোচ্চ সোচ্চার থেকেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, সরাসরি সহযোগিতার মাধ্যমে দুবাইতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত চট্টগ্রাম বোয়ালখালীর আসগর আলীকে তার বেখবর কোম্পানির মালিক পক্ষকে কনসুলেটের দ্বারস্থ হতে বাধ্য করেছে। তাকে দেশে প্রেরণে পাশে ছিল আরটিভি। আরটিভির এই দীর্ঘ পথ চলায় সঙ্গী হওয়ায় আরটিভির পক্ষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে শরিক হয়ে কাজ করার আহ্বান জানান প্রবাসী রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আরটিভির সকল কলাকৌশলী, শিল্পী, ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা, সাংবাদিকতায় নিয়োজিত সকল সাংবাদিক ভাইয়েরা সহ যারা আরটিভির সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরটিভির জন্য সব সময় শুভকামনা। অনুষ্ঠানে আরটিভিকে শুভেচ্ছা জানান সাধারণ প্রবাসী, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আরটিভির প্রতি আহ্বান জানান তারা। আমি আশা করি আপনারা বাংলাদেশের গণতন্ত্রে শরিক হয়ে সুষ্ঠু ধারায় সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন করে বাংলাদেশের গণতন্ত্র অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন। আরটিভি পরিবারের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন বলে নিজের অনুভূতি ব্যক্ত করেন প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী আল মামুন। আরটিভির বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচারে দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন তিনি। আমার আরটিভি প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে, যে ওনারা প্রত্যেকটা বিষয় যখন উঠাই ধরে ওটা পুরো ডিটেলস দেয়। আমি অনলাইন যে নিউজগুলো দেখি, আমি ওনাদের নিউজের উপর অনেক সন্তুষ্ট। এছাড়া আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও উঠে আসে সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতার কথা। কূটনৈতিক চেষ্টার মাধ্যমে দ্রুত ভিসা চালুর ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের হস্তক্ষেপ কামনা করেন শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার। 2012 পর থেকে আমাদের বাংলাদেশি ভিসা একমাত্র বন্ধ হয়ে আছে। আমার বিশ্বাস এখানে অনেক কোম্পানি আছেন যারা আসলে ভিসার জন্য আসলে আমরা কোম্পানিগুলো ভালো করে চালাতে পারতেছি না। কেন আমরা আজকে ভিসা থেকে বঞ্চিত হচ্ছি, কেন আমরা আজকে বিভিন্ন কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এ আয়োজন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
তামিজ